আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমি আপনার একটা আলোচনায় আমি শুনেছিলাম, আমি যেটা বুঝেছিলাম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেন ৮ আর ৩ রাকাত মিলিয়ে ১১ রাকাত মোট। জি। তো সেইটাই হলো মানে তারাবি নামাজ নাকি মানে রমজান মাসে ওই ১১ রাকাতই উনি তারাবি হিসাবে পড়তেন। জি। হুম। তো এখন আমার প্রশ্নটা হলো এরকম যে আমি রমজান মাসে এশার পরে আমি এশার নামাজটা কমপ্লিট করলাম, বিতের নামাজটা বাদ রাখলাম, রেখে আমি যদি হুম। ওই তাহাজ্জুদই পড়ি ১১ রাকাত করে মিলিয়ে, আমি যদি তারাবিটা যদি না পড়ি, তো এরকম করে পড়া যাবে কিনা? অথবা আমি তারাবিও পড়লাম ৮ রাকাত, আবার ওদিকে যে তাহাজ্জুদও ৮ রাকাত পড়লাম, শেষে বিতের ১১ রাকাত পড়লাম, আসলে কোনটা বেশি উত্তম হবে? মানে টোটাল আপনি কত রাকাত পড়তে চাইছেন? আমি চাইতেছি ১১ রাকাত, ওই যে ৮ রাকাত আর ৩ রাকাত। তো তো আট এটা রাকাত আমি কবার করে পড়ে? 8 রাকাত তো প্রথম রাতে পড়ে ফেললেন, আবার আট তো আট আট 16 হলো না? আপনি হ্যাঁ, 16 হ্যাঁ, রাকাত চাইছেন? হ্যাঁ, তাহলে আমি যদি এই পাশে যদি পড়ি, তাহলে সেটা আবার ওই পাশে আবার আরো ৮ পড়লাম, এই ১৬ হলো। তাহলে জি। এটা উত্তম বেশি, নাকি আমি যদি শুধুমাত্র ৮ই পড়লাম তাহাজ্জুদের হিসাবে, তারাবি আমি পড়লামই না, সেটাতে কোনো সমস্যা হবে কিনা? দেখেন, আপনি বিষয়টা যদি বুঝে থাকতেন তাহলে মনে হয় আরো ক্লিয়ার হতো। তো একটু আরো ক্লিয়ার করি। সেটা হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজের ভিন্ন ভিন্ন নাম। তো যখন একই নামাজ মানে ওই 8 3 11 রাকাত নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদ গোটা বছরে। আর রমজান মাস আসলে তাহাজ্জুদও সেটির নাম, আর তারাবিও সেটির নাম, কেয়ামুল লাইল সেটির নাম, কেয়ামে রমজান সেটির নাম, সালাতুল লাইলও সেটির নাম, এই 5টি নাম। সুতরাং নামাজ একটি। এই ক্ষেত্রে সবচাইতে উত্তম সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত সংখ্যার সুন্নত হচ্ছে 8 3 11। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু অনেক লম্বা করে দীর্ঘায়িত করে পড়তেন। 2 রাকাত সালাতেই ধরেন 1 1 ঘন্টা, যে এইভাবে পড়তেন, লম্বা করে পড়তেন। সাহাবায়ে কেরাম এই কোয়ালিটিটা এইভাবে রেখেছিলেন। তারপরে ধীরে 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 মানুষের হিম্মতটা দুর্বল হয়ে গেল, যে এত লম্বা করে সালাত আদায় 2 রাকাত পড়তে 1 ঘন্টা লাগিয়ে দেওয়া বা 40 50 মিনিট লাগিয়ে দেওয়া আজকাল তো কাউকে পাওয়া যাবে না এরকম হিম্মতের। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দা বান্দি হয়তো আছে। তো তখন, হ্যাঁ, তখন মুসলিম কিছু ওলামারা কি করলেন, এত লম্বা না করে এর, হ্যাঁ, বদলে কি করে, এর পরিবর্তে কি করলেন, তারা রাকাত সংখ্যা বাড়িয়ে দিলেন। রাকাত সংখ্যা বাড়িয়ে দিলেন। তারপরে ধীরে ধীরে কেউ 8 3 11-র জায়গায় 18 পড়তে লাগলেন, 20 পড়তে লাগলেন। কেউ 24 পড়তে লাগলেন, কেউ 26 28 পড়তে লাগলেন, কেউ 32 34 35 পড়তে লাগলেন, কেউ 38। এমনকি তাবেইনদের যুগে মদিনায়, হ্যাঁ, লোকেরা 41 রাকাত পড়তো, মানে 40 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়তো, অথবা 38 পড়ে 3 রাকাত বেতর পড়তো। কিন্তু তারা নফলের নিয়তে পড়তো। এইটা কেউ দাবি করতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 রাকাত পড়েছেন। যেমন আজকাল কিছু লোকেরা, যেমন হানাফি ভাই বোনেরা দাবি করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 20 রাকাত। এই দাবিটা তাদের ভুল। বাকি নফলের নিয়তে যদি 20 পড়েন প্লাস 1 রাকাত, অথবা 3 রাকাত পড়ে 21 বা 23 পড়েন নফল মনে করে, কোনো অসুবিধা নেই, নফল সারা রাত পড়তে পারেন। তো আপনাকে পরামর্শ দেব, সবচেয়ে ভালো যদি এই 8 রাকাতকে দীর্ঘায়িত করে পড়তে পারেন, সবচেয়ে ভালো লম্বা লম্বা খেরাতে, লম্বা লম্বা সেজদায়, রুকুতে। যদি তা সম্ভব না হয়, মনে করেন যে আমি রাকাত সংখ্যা বাড়াবো, তাহলে আপনি এই বিশ্বাসটা রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার সুন্নাত হচ্ছে 11, কিন্তু আমি বাকি যেটুকু পড়ছি 16 পড়বো বা 20 পড়বো বা 24 পড়বো বা 30 পড়বো, 40 পড়বো, আর শেষখানে বেতর পড়বে, এগুলি আমার নফল নামাজ। নফল পড়তে কোনো অসুবিধা নেই। সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে দুই দুই করে।
ফাইদা খাসি আহাদুকুম সুবহা, তারপর দুই দুই করে পড়তে পড়তে যখন ফজর হওয়ার আশঙ্কা হলো শেষখানে বেজোরটা পড়ে নেন, মানে বেতরটা পড়ে নেন। সারা রাতে যা পড়লেন তা বেজোড় হয়ে গেল, বেতর হয়ে গেল। জি। সুতরাং 16 পড়তে অসুবিধা নেই, কিন্তু আপনি 16কে নবী সাল্লাল্লাহু সুন্নত বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হচ্ছে 8 3 11 রাকাতি, কিন্তু বাকিটা আমি পড়েছি নফলের নিয়তে পড়েছি, কোনো অসুবিধা নেই। সেটা ভেঙে ভেঙে কয়েকবারে পড়েন, একবারই পড়ে নেন, এই রাতে কিছু পড়লেন, সেই রাতে শেষ রাতে কিছু পড়লেন, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক। শেষ রাতের এবাদত, হ্যাঁ শেষ রাতের এবাদত প্রথম রাতের চাইতে উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বক্তব্য রয়েছে, যখন তিনি তারাবি বা জামাত 30 দিন শুরু করে উবাই বিন কাবের ইমামতিতে, তামিমদার ইমামতিতে, বললেন যারা এখন সালাত আদায় করেছে এশা পরে তাদের চাইতে উত্তম ওরা যারা এখন না পড়ে শেষ রাতে পড়ছে। তো শেষ রাতে যদি পড়তে পারেন তো ওইটা বেশি উত্তম। অথবা কিছু পড়লেন আপনি, এখানে 4 রাকাত পড়লেন প্রথম রাতে, আর বাকি 4 রাকাত শেষ রাতে পড়লেন। আর যদি মনে করেন যে আমি সংখ্যা বাড়াবো 11 চাইতে বেশি, বেতরটা শেষখানে রাখবেন, আর নফলের নিয়তে যত বাড়াবেন কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক।